সাধন করবে বলে সোনাকে এনে গৌরূপের সামনে দাঁড় করালেন। দেখলেন সোনা যে উজ্জ্বল বর্ণ, এই সোনার চেয়ে আরো অতি উজ্জ্বল ব্রজভাব অঙ্গীকারী গৌরাঙ্গের শ্রী অঙ্গ কান্তি। শুধু কি তাই, তাতে আরো হয়েছে কি, একে গৌরের অঙ্গ কান্তির এমন শোভা হয়েছে, তাতে আরো হয়েছে গৌরের অধর যুগলে এমন মৃদু মধুর হাসি লেগে রয়েছিল। যে হাসি খানি দেখে ভাবনা হচ্ছিল কি, আহা গৌরাঙ্গের অধরে হাসি যেন নয় গো, ভাবনা হচ্ছিল যেন কোন অমৃতের ভাণ্ড থেকে অমৃতের ধারা ঢেলে ঢেলে পড়ছে। বৈষ্ণব কবি জানালেন, উগার ওই সুধা জনু ওরা মুখের হাসি, যেন সুধা উদ্গার হচ্ছে ওই হাসি থেকে। বৈষ্ণব কবি বললেন, যে রূপখানি দেখে জগ জন নয়ন আনন্দ। জগজন অনন্ত কোটি জগৎ জীবকে উদ্দেশ্য করে বললেন, অনন্ত কোটি জীব, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যেই ওই মূরতিখানি দেখো, তারই নয়ন মনে আনন্দ হয়। একটা ছোট্ট প্রশ্ন সবার অন্তরে জাগবে, যে যারা না হয় ভগবদ্গত প্রাণ, ভগবান যাদের জীবন সর্বস্ব, যারা ভগবানের চরণে নিজেকে জনমের মতো সঁপে দিয়ে ভগবানের চরণকে জীবনের সর্বসার করে আঁকড়ে ধরেছে, ভগবদ্গত প্রাণ যারা, সহজ কথায় যিনি বা যারা ভক্ত, এমন কেউ যদি ওই মূরতিখানি দেখেন, তাদের নয়ন মনে আনন্দ হয়, এটা অস্বাভাবিক কিছুই নয়। কারণ হলো ভালোবাসার মানুষের বদনখানি দেখলেই সবার আনন্দ হয়, এটা তো আর অস্বীকার কেউ করতে পারবে না। যে যাকে ভালোবাসেন তার বদন দেখলে স্বাভাবিকভাবে অন্তরে আনন্দ হবে। ভালোবাসার মানুষকে দেখলে সবারই আনন্দই হয়। একজন ভক্তের কাছে, একজন ভক্তের চারপাশে হাজার ভালোবাসার জন ঘিরে থাকলেও একজন ভক্তের অন্তর শুধু এটাই ভালো জানেন যে হাজার জন আমার চারপাশে আছে ঠিকই, একমাত্র আপন বলতে, বান্ধব বলতে সুখময় ভগবান ছাড়া আমার জীবনে আর কেউ নেই, আর কিছুই নেই। ভক্তের একমাত্র ভালোবাসার ধন হলেন ভগবান। এই জন্যই ডক্টর ক্ষুদিরাম দাস তার বৈষ্ণব রসপ্রকাশ নামক গ্রন্থে জানিয়েছেন যে ভক্তের যেমন ভগবান ছাড়া কেউ নেই, কিছু নেই, ঠিক তেমনি ভগবানের একমাত্র ভক্ত ছাড়া কেউ নেই, ভক্ত ছাড়া কিছু নেই। ভক্তের ভগবান, ভগবানের
হলো ভক্ত। তাই ভক্ত যদি ভগবানের বদন দেখে, ভক্তের নয়ন মনে আনন্দ হবেই। কিন্তু একটু বিপরীত দিকে ভাবলে, যারা ভক্ত নন, যারা তাকে ভালোবাসেন না, যারা তার প্রতি বিদ্বেষ করে বেড়ায়, যারা জোর গলায় বলে বেড়ায় ভগবান বলে পৃথিবীতে কেউ নেই, কিছু নেই, যারা নাস্তিক, এমন কেউ যদি ওই মূরতিখানি দেখে, তাদেরও কি আনন্দ হয়? বৈষ্ণব কবি বললেন, হ্যাঁ গো, এই মূরতি এমন মূরতি, আনন্দ জগতের যে এই মূরতি দেখুক, সকলের নয়ন মনে আনন্দ হয়। তাহলে যারা ভগবানকে ভালোবাসেন না, বিশ্বাস করেন না, যারা তার প্রতি বিদ্বেষ করে বেড়ায়, অথচ তার মূরতি দেখলে আনন্দ হয় কেন? ভাবুক বললেন, নিশ্চয় ওই মূরতির মধ্যে এমন কোন বিশেষত্ব রয়েছে। বললেন, হ্যাঁ গো, প্রথম বিশেষত্ব, জগৎ জীবের সবার আনন্দ হয়। আর কারণ এক, এই জগতে সুন্দরকে ভালোবাসেন না এমন কেউ খুঁজে পাওয়া যাবে না, এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না, এমন কেউ নেই যে তিনি সুন্দরকে দেখলে আনন্দ পান না। ভক্ত হন আর ভক্ত নাই হন, সুন্দরকে দেখলে জগতের সবার অন্তরে আনন্দ হয়। ভাবুক বললেন, যদি সুন্দরকে দেখলে জগৎ জীবের সকলের মনে আনন্দ হয়, তাহলে ভগবানের মূরতি দেখলে আনন্দ হবে, এতে আর আশ্চর্যের কি? কেননা ভগবান তো শুধু সুন্দর নন, ভগবান সুন্দরতর নন গো। ভগবান হলেন একমাত্র সুন্দরতম, তার চেয়ে সুন্দর এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মাঝে আর কেউ নেই, আর তার চেয়ে সুন্দর এই জগৎ ব্রহ্মাণ্ড মাঝে আর কিছু নেই। এমন যিনি একমাত্র সুন্দরতম, তার এই অনিত্য সুন্দর মূরতিখানি দেখলে জগৎ জীবের নয়ন মনে আনন্দ হবে না কেন? আর দ্বিতীয়ত, যে মূরতিখানি দেখলে সবার আনন্দ হয়, এই মূরতি তো কোনো সামান্য মূরতি নয়, এই মূরতি কোনো সাধারণ মূরতি নয়, এই মূরতি কোনো পরিণামী নয়, প্রাকৃত মূরতি নয়। তাহলে কেমন সে মূরতি? ষোড়শী ভজন দ্রষ্টা বৈষ্ণব কবি জানালেন, ও মূরতি হরি ভাই,
সাধারণ মানুষের মতো বিশিষ্ট পঞ্চভূতে গঠিত কোন দেহ নয়, সাত শত রস ঘন আনন্দ ঘন লীলা বিগ্রহ জগতে যার নয়ন কোনদিন হবে নাই, ভগবানের প্রেমময় মূরতি খালি ভুলেও কোনদিন শোনে নাই তোর হরি কথা কৃষ্ণ কথা। এমন ভজন যোগ্য দেহ পেয়ে যার নাসিকা ভুলেও কোনদিন আস্বাদন করে নাই, ভগবানের আরতি ধূপ দীপের গন্ধ পদক বলে না মধুর হরি কথা কৃষ্ণ কথা কৃষ্ণ কথা রসনায় ভুলেও আস্বাদন করল না ভগবানের চিন্ময় অধরামৃত প্রসাদ। এমন সেবার যোগ্য হস্ত পেয়ে প্রসারিত হয় নাই, দুটি তুলসী দল চন্দনে চর্চিত করে ভগবানের রাঙা চরণে নিবেদন করিতে অঙ্গ চাহে না ভগবানের ভক্ত জনার অঙ্গ সঙ্গ করিতে। এমন কোটিকাল গল্পের ভজনবিহীন সাধন সত্যাগী ভাবক জানালেন অনিত্য কলিকা জীবের মুখে নাই কৃষ্ণ নাম, অসৎ সঙ্গে সততম হইয়া মায়ার দাস করে নানায় অভিলাষ, হরিনাম না করে না করে দিনের বেলায় হরি ভজনের সময় মেলে না, দিন কেটে যায় শুধু অর্থ উপার্জন, অর্থের পিছনে ছুটে ছুটে রাতের বেলায় হরি ভজন করব কিন্তু হায় রাত কেটে যায় সুখ নিদ্রায় সম্ভোগ বিলাসে। আজ ভজব কাল ভজব এমনি করে আজ কাল করে করে জীবনের কত কাল কেটে চলে গেল, তবু আজও হরি ভজনের সময় হলো না। এমন কোটিকাল কল্পের ভজনবিহীন সাধন শূন্য সে যদি একবার সদ্গুরুর করুণা লাভে হোক, কোন মহতের কৃপা লাভে হোক, কিংবা তার বহু বহু জন্ম জন্মান্তরের সৌভাগ্যের ফলে একবার যদি ভগবানের ওই প্রেমময় মূরতি খানি দেখবার মতো সৌভাগ্য হয়, তার ভক্তি শূন্য নয়ন প্রেমানন্দে
বিভোর হয়ে যায়। ভাবুন জানালেন যে মূরতি দেখলে সবার আনন্দ হয়, এই মূরতি কি দেখলেই মনে হয় যেন মূরতি ধরেছে এবার মূরতি ধরেছে সেবার মূরতি ধরেছে এবারে কৃষ্ণ বলে ভগবান এবার নূতন সাজে আবির্ভূত হয়েছেন ধুলোর ধরায়। এইবার তিনি নূতন রূপে এলেন। কোন রূপ? প্রেম। প্রেম হলো অমূর্ত। প্রেম নদিয়াতে মূর্তিমন্ত হয়ে আবির্ভূত হলেন। ভগবান প্রেমের মূর্তি ধরে এসেছেন। কেন? ভক্তি সিদ্ধান্তকার বললেন যে এই প্রেমই হলো ভগবানের কৃপা লাভের একমাত্র উপায় এবার এই কলি যুগে। এইবার প্রেম ব্যতীত আর কিছু দিয়ে ভগবানের কৃপা লাভ হবে না। ভক্তি শাস্ত্র বললেন জ্ঞান কর্ম যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু এক প্রেম ভক্তি রস। প্রয়োজন হলো প্রেম। প্রভু প্রেমকে এত প্রাধান্য দিয়েছেন। আপনারাও জানেন যে সনাতনকে নিজে বললেন, সনাতন সন্ন্যাস লইল যবে ছন্ন ছিল মন, সন্ন্যাসে কিবা কাজ, প্রেম প্রয়োজন। প্রয়োজন প্রেম। প্রেম ব্যতীত, ভক্তি ব্যতীত জগৎ জীবের ধন আছে ভালো কথা, বিদ্যা আছে ভালো কথা, যশ মান প্রতিষ্ঠার কোনো কিছুর অভাব নেই, কিন্তু এগুলোর একটা দিয়েও ভগবানের কৃপা লাভ হবে না যদি না এগুলোর সঙ্গে একটু প্রেম বা ভক্তির সংযোগ না থাকে। ঐশ্বর্য দিয়ে যে কৃপা হয় না আপনারা সবাই জানেন। একটু আস্বাদনের জন্য বলতে হয়, যারা নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের জীবনী দেখেছেন আপনারা ভালো জানেন যে নরোত্তম দাস ঠাকুর মহাশয় ছিলেন রাজশাহী জেলার গড়েরহাট পরগনার জমিদার কৃষ্ণানন্দ দত্ত তার ছেলে। ঠাকুর মহাশয় ছিলেন জমিদার পুত্র, যার বাবা গড়েরহাট পরগনার জমিদার।
তো ঠাকুর মহাশয়কে যখন তার শ্রী গুরুদেব লোকনাথ গোস্বামীর কাছে পাঠানো হলো যে তুমি লোকনাথের কাছে গিয়ে দীক্ষিত হও, ঠাকুর মহাশয় গেলেন লোকনাথ গোস্বামীর নিকটে। এই লোকনাথ গোস্বামী বাবা লোকনাথ নন, কিন্তু হয়তো অনেকে ভুলও করে ফেলতে পারেন। আমাদের শাস্ত্রে 9 জন গোস্বামীর কথা বলা আছে, তার মধ্যে 6 জন গোস্বামীর পরিচয় আমরা কম বেশি সবাই জানি, যে 6 জন গোস্বামীর কীর্তন করে থাকি। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 জন ব্যতীতেও আরো 3 জন গোস্বামী আছে, যাদের নাম তাদের নিজেদের ইচ্ছায় প্রচার প্রসার করা হয়নি। তারা হলেন একজন ঠাকুর মহাশয়ের গুরুদেব লোকনাথ গোস্বামী, একজন ছিলেন ভূগর্ভ গোস্বামী, আর একজন হলেন চৈতন্য চরিতামৃতের শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তো ঠাকুর মহাশয়ের গুরুদেব ছিলেন লোকনাথ গোস্বামী। এই তো যশোর জেলার তালঘড়িতে যার জন্ম, এখনো লোকনাথ গোস্বামীর জন্মস্থান ভিটামাটি আছে, বেশি দূরের পথ নয়। যশোরের তালঘড়িতে গেলে নিজের চোখে দেখে আসতে পারবেন, বড় ভক্তিময় জায়গা। তো ঠাকুর মহাশয় যখন লোকনাথ গোস্বামীর কাছে গেলেন, লোকনাথ গোস্বামী বললেন যে বাবা, আমার কাছে তোমাকে পাঠিয়েছে, আমি তো প্রতিজ্ঞা করেছি জীবনে কোনোদিন শিষ্যবৃত্তি করব না। এই মায়ার কাজে আমি নিজেকে জড়াতে চাই না। যদি ঐশ্বর্য দিয়ে কৃপা হতো। যখন লোকনাথ গোস্বামী ফিরিয়ে দিলেন ঠাকুর মহাশয়কে, ঠাকুর মহাশয় এসে তার বাবাকে যদি বলতেন, বাবা গিয়েছিলাম তো গোস্বামীপাদের কাছে দীক্ষা নিতে, আমাকে কেন জানি বৈমুখ করে দিলেন, তা আপনি একটু কিছু ধন সম্পদ তাকে যদি দিতেন, হয়তো সন্তুষ্ট হয়ে আমাকে কৃপা করত। ছেলের জন্য জমিদার বাবা এইটুকু তো করতে পারতেন, কিন্তু ঠাকুর মহাশয় জানেন যে ঐশ্বর্য দিয়ে কৃপা হবে না। বাবার যত ঐশ্বর্যই থাকে না কেন, কৃপা পেতে গেলে প্রেম বা দীনতার প্রয়োজন। ঠাকুর মহাশয়কে ফিরিয়ে দিলেও ঠাকুর মহাশয় ফিরে এলেন না, অযাচিত হয়ে লোকনাথ গোস্বামীর একটা সেবা কাজে নিজেকে নিয়োজিত করে দিলেন। লোকনাথ গোস্বামীর কৃপা আমাকে পেতেই হবে। অযাচিত হয়ে লোকনাথ গোস্বামীর অলক্ষ্যে তার সেবা কর্ম শুরু করলেন। এই সেবা গ্রহণ করলেন, যার চেয়ে নিচু সেবা আর হয় না, একেবারে নিচু সেবাটা গ্রহণ করে নিলেন। জমিদারের ছেলেও কি করলেন, লোকনাথ গোস্বামী যেখানে মল ত্যাগ করতেন, ঠাকুর মহাশয় প্রতিদিনই লোকনাথ গোস্বামীর পায়খানা পরিষ্কার করে দিতেন, ময়লা পরিষ্কার করতেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়। লোকনাথ গোস্বামী দেখলেন, কিরে এই কাজটা কে করে, এই নিচু কাজটা করে আমাকে তো অপরাধী করে ফেলছে, আমি তো ওর কাছে অপরাধী হয়ে যাচ্ছি। না 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 না, এই কাজটা তো ঠিক হচ্ছে না, কে করে এই কাজ? একদিন অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে আড়াল থেকে দেখছিলেন, কি দেখলেন, যে নরোত্তমকে তিনি ফিরিয়ে দিয়েছিলেন যে দীক্ষা দেব না, সেই নরোত্তমই নিজের হাতে লোকনাথ গোস্বামীর পায়খানা পরিষ্কার করে দিচ্ছেন। যে মার্জনীটা দিয়ে পরিষ্কার করতেন, মার্জনীটাকে ধরে বুকে জড়ায় ধরে, হা লোকনাথ কৃপা করো বলে ব্যাকুল হয়ে নরক জলে বুক ভাসিয়ে কাঁদতেন। লোকনাথ গোস্বামী ছুটে গেলেন, নরোত্তমকে বুকে জড়িয়ে ধরে খেতে বললেন, কিরে এমন সেবা করে তুই আমাকে জলের মধ্যে একেবারে কিনে দিলি,
আমি প্রতিজ্ঞা করেছিলাম জীবনে কোনোদিন শিষ্যবৃত্তি করব না, তুই আমার প্রতিজ্ঞাই ভঙ্গ করে দিবি। যা স্নান করে আয়। ঠাকুর মহাশয়কে শিষ্যত্বে বরণ করে নিলেন। এটা থেকে একটা শিক্ষা দিলেন শাস্ত্র, যে কৃপা যদি জীবনে পেতে হয় ঐশ্বর্য দিয়ে হয় না, বিদ্যা পাণ্ডিত্য দিয়ে হয় না, যশমান প্রতিষ্ঠা দিয়ে হয় না। কৃপা পেতে গেলে প্রয়োজন হলো প্রেম। প্রেম ব্যতীত আর কিছু দিয়ে এই ভগবানের কৃপা লাভ সম্ভব নয়। এই যে প্রেম ধন, প্রেম ধনটা ভগবানের অনাদিকালের গচ্ছিত সম্পদ। ভগবান অনাদিকাল থেকে নিজের কাছে এই প্রেম ধন গচ্ছিত করে রেখেছেন, অন্য কোন যুগেই প্রেম দেননি। শাস্ত্র জানালেন, কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া তথাপিহ প্রেম ধন না দেন রাখেন লুকাইয়া। চতুর্বর্গ ধর্ম অর্থ কাম মোক্ষ পর্যন্ত দিয়েছেন, কিন্তু এই পঞ্চম পুরুষার্থ প্রেম ভগবান অন্য কোন যুগে জগৎজীবকে দেননি। কিন্তু এই কলিযুগে এসে কি করলেন তিনি? কলিযুগে তিনি নিজে একেবারে প্রেমের মূরতি ধরে আবির্ভূত হলেন, একেবারে সাক্ষাৎ প্রেমের মূরতি। কেন না, এইবার কলিযুগে কে বিদ্বানকে মূর্খ, কে ব্রাহ্মণকে চণ্ডাল, কে উঁচু কে নিচু, কে ধনী কে মানি, কোনো বিচার করলেন না। একেবারে প্রেমের মূরতি ধরে উদাত্ত কণ্ঠে সবাইকে ডাকলেন, সবাইকে প্রেম দিতে ভগবান নিজেই করু নয়া অবতীর্ণ কল করুণা আবির্ভূত হলেন। শুধু ভক্তবৃন্দ, আপনারা সবাই জানেন যে এই তো গত কয়েকদিন আগে দোল পূর্ণিমা চলে গেল। এবারের দোল পূর্ণিমার মধ্যে দিয়ে 541 বছরে পড়ল মহাপ্রভুর আবির্ভাব। আজকে থেকে